আসসালামু আলাইকুম। গত 11 তারিখ আমি কিছু টার্কি এবং তিতি মুরগির বাচ্চা বুকিং দিয়েছিলাম। দীর্ঘ 16 ঘন্টা জার্নিংয়ের পর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো হাতে পেয়েছি। বাচ্চাগুলো পাওয়ার পর দেখলাম ওই ভদ্রলোকের সাথে যেভাবে কথা হয়েছে ঠিক ওইভাবে ডেলিভারি দিয়েছেন। বাচ্চার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে বাচ্চাগুলো দীর্ঘ জার্নিংয়ের পর অনেক দুর্বল হয়ে পড়েছে, প্রায় এরকম প্যারালাইসিসের মতো হয়ে পড়েছিল। তাই আর দেরি না করে পূর্বে তৈরি করে অস্থায়ী ব্রোডিংয়ে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি এবং বাচ্চাগুলোকে খাবার হিসেবে প্রথমে 4টি কাঁচা ডিম ভেঙে দিয়েছি, কারণ একটি কাঁচা ডিম থেকে প্রায় 6 গ্রাম প্রোটিন, অ্যামোনিয়া অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন ডি ও প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে। আমি মনে করেছি এই মুহূর্তে মুরগির যে কন্ডিশন, এই অবস্থায় মুরগির বাচ্চাগুলোকে ডিম দেওয়াটা খুবই প্রয়োজন ছিল, তাই আমি কাঁচা ডিমগুলো ভেঙে দিয়েছি। আমি সাধারণত ব্রুডিংয়ে কখনো মুরগির বাচ্চাকে ডিম খাওয়াইনি। এগুলো টার্কি মুরগির বাচ্চা হিসেবে একটু বাড়তি যত্ন নেওয়ার চেষ্টায় আমি কাঁচা ডিমগুলো দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে বাচ্চাগুলোর যে দুর্বলতা ছিল ওগুলো মোটামুটি কেটে যায় এবং পুরোপুরি চঞ্চলতা হয়ে ওঠে। সচরাচর মুরগির বাচ্চাদের ক্ষেত্রে আমি তেমন একটা মেডিসিন ব্যবহার করি না, তবে ব্রুডিং আমি যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি তা হচ্ছে যে লাইসোবিট, র্যানামাইসিন, ইরাফ্রিম, র্যানাসি, ESB-13, এগুলো সহ আরও কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমি প্রয়োজনে ভেদে ব্যবহার করে থাকি। বাচ্চা ব্রুডিং করার সময় ব্রুডার নিউমোনিয়া হওয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যা আমি প্রথম অবস্থা যখন আমি বাচ্চা ব্রুডিং করেছিলাম ফার্স্ট টাইম, তখন আমি এরকম কিছু সম্মুখীন হয়েছিলাম। ব্রুডার নিউমোনিয়া হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে যে যদি তাপমাত্রা ঠিকমতো না থাকে, তাপমাত্রা যদি এরকম অনিয়মিত হয়ে যায় তখন গিয়ে এই ব্রুডার নিউমোনিয়া হতে পারে। তাছাড়া পরিমাপ মতো আর্দ্রতা, ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমক, পানি ব্যবস্থার ত্রুটি কিংবা অ্যামোনিয়াম গ্যাসের উপস্থিতি, এসব কারণে গিয়ে ব্রুডার নিউমোনিয়া হতে পারে। এই বিষয়গুলোর উপর একটু সচেতনতা অবলম্বন করলে ব্রুডার নিউমোনিয়া এড়িয়ে যাওয়া সম্ভব। এই হচ্ছে যে আমার বর্তমান টার্কি এবং তিতি বাচ্চার কন্ডিশন। আজকে বাচ্চার বয়স মাত্র 2 দিন, বাচ্চাগুলো বেশ চঞ্চল হয়ে উঠছে, প্রায় দুর্বলতা কেটে গেছে। তাছাড়া টার্কি এবং তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। আলহামদুলিল্লাহ বাচ্চার কন্ডিশন বর্তমানে অনেকটা ভালো আছে। আগে বলেছি আমার ব্রুডিং শেডটি হচ্ছে অস্থায়ী, তাই ব্রোডার শেডটি সঠিক পরিচর্যা কেন্দ্র হিসেবে ঘরে তুলতে পারেনি। বাচ্চার পরিমাণও কম হিসেবে আশা করছি ব্রুডিংয়ে কোনো তেমন একটা সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে।